প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এবং দাখিল পরীক্ষার বিভিন্ন বোর্ডে আসা খুবই কমন এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আজকে সমাধান খুঁজবো। এটা সচরাচর বহু বোর্ডে আসে। আমরা এই অঙ্কটা আজকে এই ত্রিকোণমিতিটা আমরা সমাধান করব। তো এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে এবং দেওয়া আছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos। এটা আমার প্রমাণ ক নম্বর একটা প্রমাণ আছে যে sin p ইকুয়াল টু √3/2 হলে cos p এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে m মাইনাস n ইকুয়াল টু 0 এবং থিটার মান নির্ণয় করো। এটা দাখিল পরীক্ষা 2020 সালে আসছে এবং বিভিন্ন বোর্ডে আসে। তো এই অঙ্কটা দেখো, আমার ক নম্বর বলছে, প্রথম আমরা অঙ্কটা দেখি। ক নম্বর বলছে যে sin p ইকুয়াল টু √3/2 দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। তাহলে sin p ইকুয়াল টু √3/2, তাহলে এখানে আমরা এই p এর মানটা বের করব। p এর মানটা যদি বের করি তাহলে cos p এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে sin p ইকুয়াল টু sin √3/2 এর মান কত? sin, তাহলে √3/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে sin নিব কেন? যেহেতু এখানে sin আছে, তাহলে এই √3/2 মান সাইনের যদি কোনো মান থাকে সেটা আমরা খুঁজবো, সাইনের সাথে সাইন মিলাবো। এখানে cos বা tan বা অন্য কোনো মান করলে আমাদের হবে না, এই জন্য সাইন বাই করবো। যেহেতু এখানে সাইন আছে, এখানে সাইনের মানটা খুঁজবো। তাহলে আমরা সাইন যদি আমরা কেটে দিই, তাহলে আমরা পি মান কত পাচ্ছি? পি মান পাচ্ছি হলো 60 ডিগ্রি। ওকে, এখন আমরা যদি 60 ডিগ্রি পি মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে বলছি কি cos পি মান কত? তাহলে cos পি মান হচ্ছে cos পি মান হচ্ছে যে, এখন লিখব, এখন cos পি মান হচ্ছে যে cos পি মান কত? 60 ডিগ্রি। cos পি মান 60 ডিগ্রি মান কত? হাফ। এটাই অ্যান্সার। ওকে, তো অঙ্কটা খুবই সহজ যদি আমরা বুঝি এবং কি মানগুলো মানে ত্রিকোণমিতি করার জন্য যে আমার সূত্রগুলো মানে আয়ত্ত রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, অথবা সূত্র প্রতি আমার অবগত থাকতে হবে। আর সূত্রগুলো যদি আমরা অবগত না থাকি বা মনে না রাখতে পারি, তাহলে অঙ্ক কিন্তু আমরা করতে পারবো না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা লাইনে লাইনে আমার সূত্রগুলো লাগবে। এজন্য আমার সূত্রগুলো মুখস্থ করতে হবে অথবা বের করার পদ্ধতি জানতে হবে। আমি ইতিপূর্বে আমরা এই যে সাইনের মানে ত্রিকোণমিতির যে সূত্রগুলো কিভাবে বের করা যেতে পারে মানে মুখস্থ ছাড়াও, এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিবে, আমি ইউটিউবে লিঙ্ক করে দিয়ে রাখবো। এখন আমরা খ নম্বর করবো। খ নম্বর করছি কি, প্রমাণ করা যে m মাইনাস n ইকুয়াল টু 0। দেখো যে আমার খ নম্বর করছি m মাইনাস n ইকুয়াল টু 0, তাহলে m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। তাহলে আমি m এর মান যেহেতু দেওয়া আছে লিখবো, দেওয়া আছে m এর মান দেওয়া আছে কত? m ইকুয়াল টু tan a sec a প্লাস 1, আর n এর মান দেওয়া আছে sec a মাইনাস 1 tan a। ওকে, তাহলে আমরা প্রমাণ করতে বলছি কি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমি বাংলায় লিখছি, বাংলায় লিখি, ইংলিশে যেহেতু লিখি না, আমি লেফট হ্যান্ড সাইড কি বলছে যে m মাইনাস n। এখন m এর মান কত? m এর মান হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। ওকে, এখন এই দুইটা আমরা লসাগু করব। লসাগু দেখো কি হবে, লসাগু হচ্ছে sec a প্লাস 1 হরগুলো লসাগু tan a। এখন হর লসাগু নিয়ম কি? এই যে লসাগু করছি এইটাকে হর দিয়ে ভাগ দেব, হর দিয়ে ভাগ দিলে কত হয়? এটা কাটা গেল, লোকে tan a গুণ করলে tan স্কয়ার মাইনাস এইটা আর এইটা আর এটা কাটা গেল, রইল কি এইটা আর এইটা গুণ করব, তাহলে কি হয়? sec a প্লাস 1 sec a মাইনাস 1। ওকে, এখন এখান থেকে আমরা কি করতে পারি যে নিচে কি হয়? sec a প্লাস 1 tan a, আর এটা কি হয়? tan স্কয়ার a মাইনাস, এখন দেখো এই যে sec a প্লাস 1 sec a মাইনাস 1, এটা সূত্র কি? sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1। ওকে, এখন sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র কি?
সেকেন্ড স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে টেন স্কোয়ার, টেন স্কোয়ারে নিচে কি যা আছে তাই। তাহলে দেখো তো টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার গেলে কি জিরো, আর সেকে প্লাস ওয়ান ইন্টু টেন সমান সমান জিরো, এইটাই ডান পক্ষ। দেখো তো আমার যদি সূত্র দেওয়া থাকে তাহলে আমার দেখি অঙ্ক করতে সময় লাগলো 5 মিনিট সময় লাগলো, অথচ এই মার্ক, এইটা অঙ্কের মার্ক হচ্ছে 4। তাহলে আমার যদি অঙ্ক সূত্র জানতে হবে পাশাপাশি আমার অঙ্ক প্রসেস নিয়ম জানতে হবে, তাহলে অঙ্ক কোনো সমস্যা নাই। পরবর্তী কি বলছে, থিটা এর মান কত? আমার এখানে দেওয়া আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos। তাহলে এখান থেকে আমরা থিটা মান বের করব। ওকে, গ নম্বর দেখো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ওকে, এখন দেখো এইখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এই জায়গায় sin স্কয়ার থিটা আছে, আর এইখানে কি আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এই এখানে cos আছে, এখানে cos আছে, এখানে sin স্কয়ার আছে। এই sin স্কয়ারে আমরা মানে একই প্রজাতি বা জাতির মতো লাগবো, এখানে cos আছে, এখানে sin cos আছে, তাহলে এই যে sin স্কয়ার আমরা cos বানাবো। কিভাবে বানাবো? তাহলে লিখবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো তো আমরা সবগুলো এক সাইডে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি? cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। ওকে, আমি কি বোঝাতে পারছি? এখানে ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট উঠে দিলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর এইটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে চিহ্ন পরিবর্তন ঘটলো। এখন cos স্কয়ার ইকুয়াল টু কত হয়? 2 cos স্কয়ার থিটা, তারপর কি আছে মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 3, আর এইটা আমরা নিয়ে আসলাম 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। এখন দেখো আমরা এটা মিডল টার্ম করব। 3 মিডল টার্ম নিয়ে কি প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করব, গুণ করে যে রেজাল্টটা হবে ওইটাকে আমরা লসাগু করব, লসাগু করে আমরা মাঝখানের সংখ্যাটা যোগ বিয়োগ করে বের করব। এটা হলো মিডল টার্মের নিয়ম। তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যদি গুণ করি 3 দুগুণ কত? 6 cos স্কয়ারে আমরা 5 cos বানাবো। কিভাবে বানাবো? তাহলে এটা দুই পদ্ধতিতে বার করা যায়। একটা হলো প্লাস 2 3 দুগুণ কত? 6, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়। তাহলে আমরা যে প্রসেসটা আমার যাবে সেই নিয়মে আমরা করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস এখানে কি আছে, তাহলে আমরা কত 6 রে যদি আমি লসাগু করে কত হয়? 3 দুগুণ কত? 6। তাহলে এই প্রসেস যদি আমি 2 আর 3 যোগ করি, এখানে কিন্তু মাইনাস আছে, সো আমার 2 আর 3 দিয়ে করলে হবে না। কিভাবে তাহলে করতে হবে? আমার করতে হবে 6 থেকে 1 বিয়োগ করে করতে হবে। তাহলে দেখো তাহলে কি হয়? 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 6 থেকে 1 বাদ দিল, 5 cos হইলো, আর এখন এই মাইনাস মাইনাস হয়ে গেল, এখানে কি আছে? তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস প্লাস 6 cos, আর মাইনাস এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? এই দুইটার মধ্যে থেকে কমন যায় 2 cos থিটা। তাহলে 2 cos থিটা ই করলে কি হয়? আমার থাকে কি cos থিটা প্লাস 3, আর এই দুইটার মধ্যে কি কমন যায়? যেহেতু কোনো কিছু কমন যায় না, তাহলে তো একটাও নিশ্চয় কমন যায়, তাহলে এক কমন নিলাম, রইল কি cos থিটা প্লাস 3 ইকুয়াল টু কি 0। তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা প্লাস 3, আরেকটা লিখতে পারি হলো 2 cos থিটা মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এখন আমরা হয় এটা ইকুয়াল টু 0 আর না হলে এটা ইকুয়াল টু 0 বের করব। ওকে, এখন দেখো এটা কিভাবে করা যায়, যে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, যা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। কেন এটা মাইনাস 3? এটা গ্রহণযোগ্য না, লিখবো গ্রহণযোগ্য
নয় নয়। তাহলে অথবা কি হবে, অথবা হবে এখানে বলছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1/2, বা cos থিটা ইকুয়াল টু cos না ও হাফের cos হাফের মান কত, এখন cos হাফের মান কত, cos হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব তাহলে বলছে থিটার মান কত, তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা করব। তো এইভাবে যদি আমরা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে করি, অঙ্কগুলো কিন্তু সহজ, এবং সূত্রগুলো যদি আমরা জানা থাকে তাহলে অঙ্ক করা, ত্রিকোণমিতির অঙ্ক করার কোনো ব্যাপারই নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারতেছি, যদি তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আয়ত্তে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক করতে পারবা, যদি সিস্টেম জানা থাকে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন সালে প্রশ্নের আঙ্গিকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।